আমার মা, ওরে আমার বোনেরা যারা পর্দার আড়ালে কোরআন শুনতে এসে বসে আছেন, এই শব্দটাকে একবার মিলান। আপনারা হলেন সেই বাড়ির দায়িত্ববান। কখন? যখন সকাল বেলায় আপনার স্বামী রাজমিস্ত্রির জোগাড়ি দেওয়ার জন্য বেরিয়ে গেল, আপনার স্বামী সকাল বেলায় আপনার ছেলে মেয়ে আপনাকে রেখে দিয়ে জমিনে ধান কাটতে চলে গেল, আপনার স্বামী ফেরি করতে চলে গেল, আপনার স্বামী কোনো ব্যবসায় চলে গেল। ওরে মা, যতক্ষণ আপনার স্বামী বাড়ি না ফিরবে, ওই বাড়ির ওই সমস্ত ছেলে মেয়ের দায়িত্ব হলো আপনার। আল্লাহর নবী বলেন, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা, সেই নারীরা তারা যেন হবে স্বামীর ঘরের দায়িত্ববান। ওয়াহিয়া মাসউলাতুন আন রায়াতিহা, ওই স্বামীর ঘর সম্বন্ধে, ওই ছেলে মেয়ে সম্বন্ধে সেদিন আল্লাহ পাক ওই সমস্ত বান্দীদের জিজ্ঞাসা করবেন, বান্দীরে তোমার স্বামী ঘরে ছিল না, তুমি ঘরের মালিকানা পেয়েছিলে, তুমি তোমার স্বামীর ঘরটাকে কিভাবে দেখভাল করেছো? نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون
يسخرون وقال الله تبارك وتعالى في موضع آخر الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يحبدانه وينصرانه ويمجسانه أو كما قال عليه الصلاة والسلام داءوا مرضاكم بالصدقة قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ربي زدني علما اللهم ربي زدني علما एक दिन ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত চোখের আলো নিভে যাবে চোখের আলো নিভে যাবে আসবে ও মানিশারাত একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত উপস্থিত সুনামধন্য আজকে জালসার সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম সম্মুখে বসে থাকা উত্তর এরিয়া থেকে আসা আমার সকল হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতা মণ্ডলী কিছুটা পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বনান্নেরা সর্বাগ্রী সে রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যিনি আল্লাহ এতক্ষণ ধরে ভালো ভালো আলেম ওলামাদের মুখে অনেকগুলো কথা শ্রবণের পরে এই ফিল্ডে আবার এই সময় দিয়ে একের পাশে বসিয়ে আমাদের কোরআন শোনার সুযোগ দিয়েছেন সে মনিবের দরবারে সকলে মিলে একবার শুকরিয়া আদায় করি পুরুষেরা উচ্চ স্বরে মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ আমাদের পথ প্রদর্শক নবী কুলের শিরোমণি
মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘদিনের আশায় আজকে দিবাগত রাত আল্লাহ আমাদের কাছে হাজির করেছেন। এই জালসা কমিটি যিনারা আছেন, এই দিনটা আসা অবধি কত যে মিটিং, কত যে আলোচনা করেছেন, সময় অতিবাহিত হতে গিয়ে আবার এই রাত বা এই দিবাগত এই সময়টা আল্লাহ আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন। তো আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, এলাকার মানুষ আপনারা অপেক্ষা করছিলেন যে কবে এই মীরকামারি জালসা হবে আর আমরা জালসা শুনব। সময় আমাদের কাছে হাজির। একটু যদি চিন্তা ভাবনা করি, শুধু হাজির হয়ে গেছে তা নয়, কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। যে সময়টা আমাদের কাছে চলে গেল আর ফিরে আসবে না। তো আমি আপনাদের কাছে আমার এই সমস্ত সমাজের মুসলিম ভাইদেরকে আমি দাওয়াত দিচ্ছি, আমার পূর্বে যিনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, এত ভালোবাসি, ওনাকে পেলে মনে হয় যে আমি কোথায় রাখি আর না রাখি, আমার শ্রদ্ধাভাজন মৌলানা সাইদুর রহমান সালাফি সাহেব, যাকে আমরা শ্রীমন্তপুরী নামে সবাই চিনি। উনি একটা মূল্যবান কথা বলে গেলেন যে আমি আলেম ওলামাদের বলবো যে যতক্ষণ আলোচনা করবেন যেন দলিল মোতাবেক আলোচনা হয়, সহি কোরআন এবং হাদিসের আলোচনা হয়। এ কথাতে আমি একমত। কারণ হলো, এই যে রাত জেগে আপনারা এখানে বসে কোরআন হাদিস শুনছেন, এবার আমি যদি আপনাদের এমনিতে একটা 2-4 মিনিট গল্প শোনাই, এই সময়টা আপনার জন্য বেকার হবে। এই সময়টা নষ্ট করা আমার জন্য ঠিক হবে না। তাই আমি আপনাদের কাছে ঠিক আমাদের কল্যাণমূলক কিছু কথা, যার মাধ্যম দিয়ে আজকে আমরা কিছুটা উপলব্ধি লাভ করতে পারবো, আমাদের জীবন ব্যবস্থাকে আমরা গড়তে পারবো, ঠিক ওইভাবেই কিছু কথা বলবো বলে আল্লাহর কোরআন থেকে আমি 2 জায়গা থেকে 2টো আয়াত পড়লাম। যেই আয়াত অনেকে আমরা কোরআন পড়ি, আয়াত পড়ি, মুখস্থ আছে, জানা আছে। আমি জানা কথাই বলছি। সূরা তাহরিম নামে একটি সূরা আছে, সেই সূরার একটি আয়াত পড়লাম, আয়াত নাম্বার 6। সূরা আল বাকারা নামে একটি সূরা আছে, 2 নম্বর সূরা। যে আয়াতটা আমি পড়লাম আপনাদের সামনে, আয়াত নাম্বার 274। 2টো হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। একটা হাদিস সহিহ বুখারী মুসলিম থেকে, আর একটা হাদিসের একটু অংশ মুসনাদে আহমদ নামে একটি হাদিসের কিতাব আছে, আবু দাউদে এই হাদিসের শব্দটি আছে। আমি আপনাদের কাছে 2টো হাদিস পড়লাম। প্রথম হাদিস পড়লাম হযরত আবু হুরায়রা হাদিসের রাবি, হাদিস নাম্বার 1359। দ্বিতীয় নম্বর যে হাদিসের টুকরো আমি আপনাদের সামনে নিলাম, মুসনাদে আহমদে যেই হাদিসটাকে হাসান সহিহ বলা হয়েছে, সেই হাদিসটাকে আমি তুলে ধরলাম। হাদিস নাম্বার 3335, 3335। আমার বিষয় যতটুকুন আমি আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আলোচনা করব। আপনারা শুনতে এসেছেন, দয়া করে মনোযোগ সহকারে শুনে নিজের জীবনের জন্য কিছু কল্যাণমূলক কিছু জিনিস নিয়ে যাবেন। আজকে এত বড় আয়োজন শুধু আল্লাহর ঘরের জন্য, এত বড় মসজিদ, আলহামদুলিল্লাহ
কমিটির লোক আমাকে বললেন, মাওলানা আমরা গ্রামের মানুষ, আমাদের আপ্রাণ প্রচেষ্টায় আমরা এই মসজিদ এতদূর পর্যন্ত আগাতে পেরেছি, আল্লাহ যদি হায়াতে রাখেন ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আমার মা বোনদেরকে দাওয়াত দিচ্ছি। অনেক বক্তব্য আপনারা এদিক ওদিক আমার শুনেছেন। যে আয়াত আমি পড়লাম সেই আয়াতটাকে আপনাদের বুঝাবার জন্য 2 মিনিট একটা আমি আমার বিষয়ের ভূমিকা তুলে দিচ্ছি, একটু শুনুন ভালো করে। এই পোকাগুলো যে আসছে ভাই, একটু পানি টানির ব্যবস্থা করে দেন না, ওতে ভালো হবে। হ্যাঁ, নাহলে তো মুখে ঢুকে যাচ্ছে। আমি যে বিষয় আপনাদের সামনে আলোচনা করব, বিষয়টা এত প্রয়োজন আমাদের এই সমাজের। যদি আপনারা সবাই মিলে এই বিষয়টাকে একটু ফলো করেন, আল্লাহর কসম করে বলছি আগামী দিনে আপনার ছেলে মেয়েরা বাজারে এই রকমের ভিড় জমাতে যাবে না। আপনার ছেলে মেয়েরা বাবার কাছ থেকে ভালো একটা জ্ঞান পাবে, তারা সঠিক জায়গাটা খুঁজে বের করবে, ঠিক জায়গায় এসেও তারা যেন বসে আল্লাহর কোরআন শুনবে। এই দায়িত্বটা হলো আপনাদের, আমাদের। তো আজকে এই বিষয়টাকে আপনাদের বলার জন্য যে আয়াত পড়েছি, সেই আয়াতের তর্জমা করার আগে 2 মিনিট একটা আমি আগে ভূমিকা বলছি সমস্ত মাতা এবং পিতাদের জন্য, বাবা এবং মায়েদের জন্য। যারা আমরা মা বাবা, সমস্ত রকমের সন্তান হলো মা এবং বাবার জন্য আমানত। আর এই আমানতের দেখভাল করা সম্পূর্ণটা দায়িত্ব হলো মা এবং বাবার। যত ছেলে মেয়ে বাবার ঘরে মার ঘরে আছেন, সমস্ত ছেলে মেয়েরা হলো আমাদের জন্য রাইয়া। আর তাদের দেখভালের দায়িত্ব আল্লাহ পাক আমাদের মতো যারা আমরা পিতা, যারা আমরা মাতা, তাদের সঁপে দিয়েছেন। এবার আসেন, আপনারা বলবেন মাওলানা নিজের ছেলে মেয়েকে কেউ কোনোদিন ফেলে দিতে পারে না, নিজের ছেলে মেয়েকে কেউ কোনোদিন এদিক ওদিক করে ছুঁড়ে ফেলাতে পারে না। পারে, রেকর্ড অনেক আছে, কিন্তু পারে না শব্দটাকে আগে আপনাদের বোঝাই। এবার আপনি বলবেন যে আমরা সেই সন্তানদের ভালো সুন্দর বাড়িঘর করে তাদের শোয়ার জায়গা করে দিই, তাদের ভালো ভালো খাবার দিই, তাদের ভালো ভালো জামা কাপড় পরাই, কিন্তু এই সম্পূর্ণ গুলো করার সাথে সাথে আপনি যদি আপনার সন্তানকে ছোট থেকেই, শুরু থেকেই আপনি বাবা মা যদি দায়িত্ব পালন না করেন, ওই বাচ্চাদের দিনের তারবিয়াত শিক্ষা আপনি না দেন, দিনের কথা যদি বাচ্চাদের না বলেন, তাহলে আপনি আপনার বাচ্চার পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারলেন না। আজকে এতগুলো লোক আপনারা বসে আছেন কোরআন শোনার জন্য। আমি আপনাদের কোরআন শোনাবো, তার জন্য 2 মিনিট একটা ভূমিকা বললাম। এবার আসেন, এই কোরআনের আয়াতটা বলার আগে যেই শব্দটা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের দিকে ইঙ্গিত করেছেন, সেটা হলো বাবা এবং মা। মা বাবা যদি আগে সৎ হয়, মা বাবা যদি দিনদার হয়, মা বাবা যদি আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হয়, এই বাবাদের পিছে পিছে, এই মায়েদের দেখে দেখে আপনার ছেলে মেয়েরাও যেন আপনার মতো হবে। একদম স্পষ্ট বুখারীর হাদিস পড়েছি। এবার কোরআনের তর্জমাটা করছি। আল্লাহ পাক আগে বাবাদের সতর্কবাণী দিয়েছেন যে আগে তোমরা নিজেরাই বাঁচো, তারপরে তোমার সন্তান সন্ততিদেরকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কিভাবে ডাকছেন? সবাইকে নয়, এখানে যাদের বিশ্বাস আছে যারা পরিমাণ, তাদের আল্লাহ ডেকে বলছেন। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছ, আল্লাহ পাক সেই বিশ্বাস দিদার বলছেন কু আনফুসাকুম, তোমরা আগে নিজেরাই বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপরে তোমার আহাল পরিবারকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক আগে আমাদের বাঁচতে বললেন, যারা আমরা গার্জিয়ান, যারা আমরা দায়িত্ববান, তাদেরকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন, আর তারপরে আমাদের আহাল পরিবারকে বাঁচাতে বললেন। তাহলে 1 নম্বর দায়িত্বটা হলো বাবা এবং মায়ের। আরো আয়াতের লম্বা তর্জমা করতে গেলে অনেক লম্বা হবে। আয়াতটা শুধু আপনাদের কাছে পড়েছি, আমি আর তর্জমা করছি না। এইটুকু বিষয়, এইটুকু শব্দকে নিয়ে আমি আপনাদের সামনে বেশি নয় 10 থেকে 15টি হাদিস একটু একটু করে তুলে দেব। যারা আজকে নেবার জন্য এসেছেন, আশা করি আপনার আত্মা ভরে যাবে, আপনার মনের ভিতর একটা চিন্তা আসবে যে আল্লাহ তুমি বলেছো আগে নিজেকে বাঁচতে, তারপরে আমার আহাল পরিবারকে বাঁচাতে তোমার জাহান্নামের আগুন থেকে। তাহলে এই সন্তানদের, ছোট ছোট বাচ্চাদের দায়িত্ব হলো আপনার আমার মতো বাবাদের। সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস শোনায়, দায়িত্ব কেমন আপনি নেবেন, এই বাচ্চাদের কি করে আপনি দায়িত্ব নিয়ে লালন পালন করবেন। যদি এই জায়গায় আপনার এতটুকুন খান্তি থাকে, আপনি যদি ছেলে মেয়ে জন্ম দেওয়ার পরে তাদের ঠিক মতো করে গাইড না করতে পারেন, তাহলে বাবা লিখে নিন ভালো করে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে এই ছেলে মেয়েদের জন্য আপনাকে সেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সহিহ বুখারীর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, হাদিস নাম্বার 8903। যে যেখানে আছেন আজকে এই হাদিসটাকে একটু ফলো করবেন। এই হাদিসের প্রথম শব্দে আল্লাহর রাসূল আম ভাবে একটা শব্দ বললেন সকলের জন্য। শব্দটা কি? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই হলে দায়িত্ববান, আর এই দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের দিনে আল্লাহ পাক আমাদের জিজ্ঞাসা করবেন। এখানে কোন মা, কোন বাবা, কোন রকমের কোন লোককে যেন এইভাবে খাস করে বলা হয় নাই। পৃথিবীর সমস্ত মানুষকে নবীজি বলছেন তোমরা হলে দায়িত্ববান, আর এই দায়িত্ব সম্বন্ধে তোমাদের আল্লাহর কাছে সেদিন জবাব দিতে হবে। তাহলে এখানে সবাই পড়ে আছে, কিন্তু যেটা আমার মেন কথা, মুদ্রা কথা যেটা, সেটা হলো যারা বাবা, যারা মা আছেন দুই পারে, আপনারা এবার শোনেন এই শব্দ দুটো। তারপরে যে শব্দটা আছে আমি আর আনছি না, কারণ এই শব্দটা আনলে লম্বা হবে বক্তব্যের বিষয়। আমি আমার টাইম দেখেছি, খুব লম্বা টাইম নেই। এই শব্দটা গ্রামের মোড়ল মাতব্বরদের জন্য আমি আসছি না, আমি সরাসরি এই শব্দ দুটোকে নিয়ে আমার বিষয়টাতে চলে আসছি। দ্বিতীয় নম্বর শব্দ হলো ওয়াররাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, যারা হলেন নিজের পরিবারের মালিক, দায়িত্ববান। এবার পরিবারের দায়িত্ব কারা? পরিবারের মালিক কারা? আপনার আমার মতো বাবা যারা, যাদের দুটো ছেলে আছে,
দুটো মেয়ে আছে, আপনার পরিবার পরিজন আছে, সেই পরিবারের মালিক হলেন বাবা। এখানে এই রাজুলুন শব্দের অর্থ হলো যে বাড়ির কর্তা। আল্লাহর নবী বলছেন ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি। যারা হলেন বাড়ির কর্তা, আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন, বান্দারে আমি তোমাকে বাড়ির মালিক বানিয়েছিলাম, তোমাকে বাড়ির পিতা বানিয়েছিলাম, তুমি তোমার ছেলে মেয়েদেরকে, তোমার আহাল পরিবারকে কিভাবে দেখভাল করেছিলে, কিভাবে তুমি তাদের চালিয়েছিলে। আমি আল্লাহ এবার তোমার পরিবারের হিসাব আমি তুমি কর্তা তোমার কাছে চাও। বাবা, ছেলে মেয়ে জন্ম দিয়ে ছেড়ে দেওয়াটাই শুধু কাজ নয়, দায়িত্ব বিশাল বড় আপনার আমার। এবার এই দায়িত্ব পাবে কারা? বাবারা। ছেলে মেয়েদের জন্য যদি আপনি ঠিক মতো করে ছোট থেকে সেই ছেলে মেয়েদের তারবিয়াত না দেন, দ্বীনের শিক্ষা না দেন, সঠিক জায়গায় ফিরিয়ে না নিয়ে আসেন, তাহলে এই ছেলে মেয়েদের গুনার বোঝা আপনাকে বহন করতে হবে। আজকে দেখেন বাজার লেগেছে আপনাদের এই জালসা উদ্দেশ্যে, এই বাজারে আপনার ছেলে আপনার যুবতী মেয়ে ঘুরছে। যারা বাবা লিখে নিন ভালো করে, এই মেয়েটা যদি বাজারে ঘুরতে গিয়ে কোন গুনাহ করে ফেলেছে, বাবা আপনি প্রস্তুত নিয়ে থাকেন, কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কারণ এই মেয়েটার দায়িত্ব হলেন আপনি, এই মেয়েটা আপনার মাথা হাতে আছে। অতএব বাবারা সচেতন হন, কি করে সন্তান প্রতিপালন করতে হয় সেই কথাগুলো একটু আপনারা নিজেরাই শুনে চিন্তা ভাবনা করেন। তাহলে এক নম্বরে পড়লাম আমরা, মায়েরা পর্দার আড়ালে আছেন, ওনারা ভাবছেন আমার পুরুষ আল্লাহর কাছে ধরা পড়ে যাবে, তাহলে কি আমি বেঁচে যাব? না। এবার পরের শব্দটা আল্লাহ রাসূল আমার মায়েদের বলছে। নবীজি বলেন ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। ওরে আমার মা, ওরে আমার বোনেরা যারা পর্দার আড়ালে কোরআন শুনতে এসে বসে আছেন, এই শব্দটাকে একবার মিলান। আপনারা হলেন সেই বাড়ির দায়িত্ববান। কখন? যখন সকাল বেলায় আপনার স্বামী রাজমিস্ত্রির জোগাড়ি দেওয়ার জন্য বেরিয়ে গেল, আপনার স্বামী সকাল বেলায় আপনার ছেলে মেয়ে আপনাকে রেখে দিয়ে জমিনে ধান কাটতে চলে গেল, আপনার স্বামী ফেরি করতে চলে গেল, আপনার স্বামী কোনো ব্যবসায় চলে গেল। ওরে মা, যতক্ষণ আপনার স্বামী বাড়ি না ফিরবে, ওই বাড়ির ওই সমস্ত ছেলে মেয়ের দায়িত্ব হলো আপনার। আল্লাহর নবী বলেন ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা। সেই নারীরা তারা যেন হবে স্বামীর ঘরের দায়িত্ববান। ওয়াহিয়া মাসউলাতুন আন রায়াতিহা। ওই স্বামীর ঘর সম্বন্ধে, ওই ছেলে মেয়ে সম্বন্ধে সেদিন আল্লাহ পাক ওই সমস্ত বান্দীদের জিজ্ঞাসা করবেন, বান্দীরে তোমার স্বামী ঘরে ছিল না, তুমি ঘরের মালিকানা পেয়েছিলে, তুমি তোমার স্বামীর ঘরটাকে কিভাবে দেখভাল করেছো? তাহলে বাবার মার দায়িত্বটা যদি পরিপূর্ণ হয়, ঠিক মতো যদি পালন করা হয়, আল্লাহর কসম করে বলছি আপনার বাড়িতে একটা সন্তান আপনার কথার এদিক ওদিক করবে না। আপনার সন্তানকে আপনি যা বলবেন তাই শুনবে। যদি আপনি সঠিক মা বাবা হয়ে ঠিক মতো করে বাচ্চাদের দ্বীনের শিক্ষা দিতে পারেন, দ্বীনের তারবিয়াত শিক্ষা দিতে পারেন, তাহলে আপনার বাচ্চা হবে আপনার মতো, আপনার কথা মতো চলবে। কিয়ামতের দিনে আপনি সেদিন পরিবারকে নিয়ে হাসবেন। সহিহ বুখারীর হাদিস পড়েছিলাম। অনেক বাবা এখানে বসে আছেন, রাগ করিয়েন না।
আমি আপনাদের শুধু উদাহরণ দিয়ে নয়, বুখারীর হাদিস দলিল দিয়ে বলছি। দেখবেন অনেক অনেক বাবারা দিন থেকে সরে গিয়ে, কোরআন হাদিস থেকে সরে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তারা মাতলামি করছে। লিখে নিন, যেই বাবারা আপনারা এই ছোট ছোট বাচ্চাদের সামনেই কর্মগুলো করছেন, একদিন আপনার বাচ্চারাও আপনার পিছা ধরবে, একদিন ওই বাচ্চারা আপনাকে ফলো করে আপনার মতো এরিয়াতে সকলের কাছে বাচ্চাটা যেন খারাপ হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। পৃথিবীর বুকে কোন বাচ্চা জন্মার পেট থেকে জন্ম নেয় না, যেদিন জন্ম নেয় ওই বাচ্চাটা ইসলামের হালাতে, ইসলামের ফিতরাতে জন্মগ্রহণ করে। যেই মায়ের ঘরে হোক, যেই বাবার ঘরে হোক, পৃথিবীর বুকে বাচ্চা যখন প্রথম জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটা ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, সালেমুল ফিতরাতে জন্মগ্রহণ করে। এটা সব থেকে বড় বৈজ্ঞানিক। আজ থেকে 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গবেষণা করে আমাদের কাছে দিয়ে চলে গেছেন। মিলাদ দেখেন চোখে। যদি মনে মনে ভাবেন যে আল্লাহ এই হাদিসটাকে সচক্ষে আমি কেমন করে দেখব, আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। এবার সেটা বুঝাবার জন্য মোবাইল সকলের হাতে আছে। এই মোবাইলটা হলো আমাদের একটা ওস্তাদ, এই মোবাইল হলো আমাদের শিক্ষাগুরু। কেউ যদি মনে করেন এই মোবাইল থেকে আমি অনেক শিক্ষা অর্জন করব, আপনি শিক্ষা অর্জন করে শেষ করতে পারবেন না। আমি সাময়িক একটা বৈজ্ঞানিক তথ্য আপনাদের সামনে তুলে দিচ্ছি। বিজ্ঞান কি করে এই মোবাইলের ভিতরে আবিষ্কার করলো আল্লাহ রসুলের এই হাদিস। কিভাবে? আল্লাহ রসুল বলছেন, বাচ্চা যখন জন্মগ্রহণ করে ইসলামের হালাতে, দেখবেন কি করে দেখতে পাবেন। দেখবেন মোবাইলে, ফেসবুকে হোক, ইউটিউবে হোক আর গুগলে হোক, আপনারা যদি প্রশ্ন করেন, ও গুগল মামা, ও ইউটিউব ভাই, তুমি একটু আমাকে বলে দাও আমার মায়েরা নিজের সন্তানকে কি করে জন্ম দেয়। প্রশ্ন করুন মুখে, দেখবেন মোবাইলে সুন্দর করে স্ক্রিনে ভেসে উঠবে একটা বাচ্চা মার পেটে কিভাবে করে শুরু থেকে এবার দুনিয়াতে আসা পর্যন্ত সব আপনাকে দেখিয়ে দেবে। দেখবেন যদি কোনোদিন নজরে পড়ে এই হাদিসটা আপনার স্মরণে আসবে। আমি এই হাদিসটাকে আপনাদের শোনার জন্য এই কথাটা বললাম। মোবাইলের স্ক্রিনে দেখবেন মার এই ছোট পেটের ভিতরে বাচ্চা কিভাবে জন্ম নিল। মার পেটে এবার 6-7 মাস যখন বয়স হলো, ওই বাচ্চাটা আমরা যেমন নামাজ পড়ি, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ওই বাচ্চাটা এইভাবে বুকের উপরে মার পেটের ভিতরে হাত বেঁধে থাকে। তারপরে আমরা যেমন রুকুতে এসে বসি, ওই বাচ্চাটা মার পেটের ভিতরে এই হাঁটুটাকে এইভাবে আঁটো করে বুকের সামনে নিয়ে সুন্দর করে ছোট পেটের ভিতরে ঢুকে থাকে। এই হাদিসটাকে আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন। আজকে সেই বৈজ্ঞানিকেরা গবেষণা করে আমাদের চোখের সামনে তুলে দিয়েছে। নবী কি বলেছেন? মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। কোন বাচ্চা জন্মগ্রহণ করে না, যদি জন্মগ্রহণ করে তো ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ইসলামের সালিমুল ফিতরাতে জন্মগ্রহণ করে। কিন্তু হতভাগা আমরা মা এবং বাবারা ওই বাচ্চাটাকে দুনিয়াতে আসার পরে আমাদের মতো বাবারা আমরা ধ্বংস করে দিই। বাবার আমরা সন্তানকে নষ্ট করি কিভাবে? নবী বলছেন,
ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন ওই সন্তানের মা বাবা যদি ইহুদি কালচারার হয়, ওই সন্তানের মা বাবা যদি ইহুদির সমস্ত রকমের কালচার মেনে চলে, ওই সন্তানেরা ওই বাবাদের ফলো করে যেন পিছে পিছে তারা ইহুদি হয়ে যায়। যদি মা বাবারা নাসরানি কালচারের হয়, সেই বাচ্চাগুলো পিছে পিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন একজন মাস্টার ভাই আমার, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা নগদে দিয়ে উনি বসে আছেন, যাকে একটু এলান করলাম। আমি আসছি আপনাদের কাছে, এই বাচ্চাগুলোকে আগে আমরা সুন্দর করে নিজের কাছে নিয়ে নিই, মা বাবা নিজের আঁচলে বেঁধে নিই, দেখবেন আপনার জীবন সুখী জীবন হবে। আমি এটাই আপনাদের আজকে শোনাতে এসেছি। আলহামদুলিল্লাহ, বাদরুদ্দিনের মা 500 টাকা দিয়েছেন। দান তো অবশ্যই দেবেন, না হলে এই ঘর কি করে হবে? মিরকামারি গ্রামের আব্দুল হক সর্দার মৃত্যু, তিনার স্ত্রী 20,000 টাকা দান করেছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দেখেন এই মিরকামারি গ্রামের আব্দুল হক সর্দার সাহেব ছিলেন, উনি চলে গেছেন। আব্দুল হক সাহেব মৃত্যু। আচ্ছা, আব্দুল হক সাহেব, ওনার স্ত্রী, হ্যাঁ বেঁচে আছেন, ওনার স্ত্রী, উনি 20,000 টাকা স্বামীর নামে দান করেছেন। আল্লাহু আকবার। নগদে দেখা যায়। একবার চিন্তা করেন, এই মিরকামারি গ্রামের একটা নাম আছে, আর পুরো মালদা ডিস্ট্রিক্টের মধ্যে কার্বনার একটা নাম আছে, এটা আপনারা জানেন। তবে মিরকামারি গ্রামে একটা মা আমার এমন ছিল, নিজের আজকে যেন জীবন সঙ্গী বেঁচে নাই, 20,000 টাকা দিয়েছেন। আমি দোয়া করবো ইনশাল্লাহ সেই মার জন্য। মা বোন আমার, একটু আপনারা সবাই মিলে প্রস্তুতি নিন যে দিতে হবে। 18 মাইলের নুরুল মাস্টার, 18 মাইলের নুরুল মাস্টার 3,000 টাকা। আলহামদুলিল্লাহ, 18 মাইলের নুরুল মাস্টার উনি দিয়েছেন 3,000 টাকা। 18 মাইল একদম ফারাক্কা। আলহামদুলিল্লাহ, অনেক দূরের মানুষ 3,000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আচ্ছা ভাই, আমি কিন্তু আপনাদের কাছে এখনো হাত বাড়াইনি, আপনারা কেউ রাগ করিয়েন না, আমাকে একা দুটা কথা খালি বলতে দেবেন। ওয়াল্লাহ, আল্লাহর কসম বলছি, আমাকে হাত বাড়াতে হবে না, আপনারা দেওয়ার জন্য দৌড়াতে শুরু করবেন। যে হাদিস পড়েছে আজকে আপনাদের কাছে, ডাক্তার তারিক আনোয়ার 2,000 টাকা। আলহামদুলিল্লাহ, ডাক্তার তারিক আনোয়ার 2,000 টাকা ভাডু বটতলা থেকে। আচ্ছা, যখন এরকম কিছু এসেছে তাহলে বলেই দেন চট করে। মতিউর রহমান ঠিকাদার 7,000 টাকা দান। আলহামদুলিল্লাহ, খাস মহলের মতিউর রহমান ভাই ঠিকাদার 7,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ। দেখেন, আমি চাইনি তার আগে আপনারা লাইন লাগিয়েছেন দান দেওয়ার জন্য। আমি একটা হাদিস এই জন্য পড়েছি, অনেক দিন পরে এই হাদিসটা আমার জীবনে প্রথম আপনাদের এখানে পড়লাম। আলাউদ্দিনের মা বাবার জন্য 1,000 টাকা দান করে মারা গেছেন। আলাউদ্দিনের মা বাবার জন্য 1,000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, তেনার হায়াত দারাজ করো, আল্লাহুম্মা আমিন। যিনি কবরবাসী হয়েছেন, আলহামদুলিল্লাহ, রানীনগর থেকে ভাইজানের শ্বশুর 500 টাকা। দেখেন, দিতে আপনাদের হবে, দেবেন আপনারা, যেহেতু আল্লাহর ঘরের জালসা। কিন্তু আল্লাহর ঘর ধরবে কে? কথাটা বুঝবেন ভালো করে। আল্লাহর ঘরে যাবে কারা? আপনি যদি আপনার সন্তানকে ঠিক মতো মানুষ না করেন, তাহলে ওই সন্তান আল্লাহর ঘরে যাবে না, যাবে কোথায়? বটতলা বাজারে গিয়ে সারাদিন গে যাবে। এই জন্য আগে আমি এই জায়গাটাতে আপনাদের শোনাতে যাচ্ছিলাম যে সন্তানকে নিজের আঁচলে সুন্দর করে গুছে বেঁধে নিন। আপনি যেই দিকে যাবেন সন্তান সেই দিকে যাবে। দেখবেন এই মসজিদে জায়গা হবে না মুসাল্লির আগামী দিনে। বাইরখাপ থেকে বিশারদ 500 টাকা। বাইরখাপ থেকে বিশারদ ভাই 500 টাকা। আলহামদুলিল্লাহ। দেখেন, আমি দান নিচ্ছি, আপনারা দয়া করে যদি এরকম হয় তাহলে কমপক্ষে 10 জনকে একটু খাতায় নোট করেন, তারপরে একটু বলেন। আমাকে এইটুকু একটু বলার সুযোগ দিন। তাহলে আমি কি বুঝাতে চাইলাম, মা বাবা যদি ইহুদি কালচারের হয়, তাহলে ছেলে মেয়েরাও মা বাবাকে ফলো করে ইহুদি হয়ে যাবে। মা বাবা যদি নাসরানি কালচারের হয়,
তাহলে মা বাবারাও সন্তানেরাও নাসরানি কালচারার হয়ে যাবে। মা বাবা যদি অগ্নি পূজক হয় তাহলে পিছে পিছে সন্তানেরাও বাবার মায়ের দেখে তারাও অগ্নি পূজক হয়ে যায়। এই হাদিস থেকে ইহুদি নাসারা অগ্নি পূজককে বুঝাতে যাচ্ছি না, এখানে ভালো করে শুনে রাখবেন। যদি কোনো বাবা 4-5 সন্তানের বাবা, আপনি যদি পাক্কা বেনামাজি হন, আপনি যদি আল্লাহর ঘরের দিকে মুখ না ঘোরান, বাবারে আপনাকে ফলো করে আপনার সন্তানেরাও যেন মসজিদের দিকে যাবে না, কারণ ওই সন্তানের জন্য কিছুদিনের মডেল হলেন আপনি। হে বাবা, আপনি যদি জুয়াখোর হন, আপনি যদি মদখোর হন, আপনার পিছে পিছে আপনার সন্তান যেন সে রাস্তা ধরবে। আপনি যদি সুদখোর হন, আপনার পিছে পিছে আপনার সন্তানও রাস্তা ধরবে। এই জন্য নবীজি বলছেন, ওরে আমার উম্মত, কোন বাচ্চা জন্ম নেয় না, যদি জন্ম নেয় ইসলামের ফিতরাতে, ওই বাচ্চাদের মা বাবারাই তারা নিজের দিকে সেইভাবে নিয়ে শেষ করে। এটা দায়িত্ব আপনার আমার, বড় দায়িত্ব। যদি আপনি এই দায়িত্ব পালন না করেন, তাহলে আপনার জন্য এই সন্তানের কারণে আল্লাহর জান্নাত যাওয়া হারাম। দেখেন, অনেক বাবা আছে 5টা ছেলে 5টা মেয়ে জন্ম দিয়ে ডেলি দিন সকালবেলা চার দোকানে গিয়ে চা খাচ্ছে আর ওই সময় আড্ডা দিচ্ছে। আমার আর প্রয়োজন নেই, 5টা ছেলে 5টা মেয়ে জন্ম দিয়ে দিয়েছি, তারা কি করে খাবে খাক, আমার জন্ম দেওয়ার কাজ আমি জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি। বাবা, এটা দায়িত্ব শুধু আপনার নয়, ওই ছেলেটাকে ছোট থেকে কি আপনি দিলেন, এই দায়িত্বটা হলো আপনার। আর আপনার যদি কোনো সন্তানকে ছেড়ে দিয়েছেন, সন্তানের দিকে ভ্রুক্ষেপ করেননি, সন্তানকে বাবা হয়ে ধোঁকা দিয়েছেন, শুনে রাখেন, লিখে রাখেন, আল্লাহর জান্নাত ওই সন্তানের জন্য বাবার যাওয়া হারাম। সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1359, যেটা আপনাদের কাছে আজকে আমি আবার নিয়ে আসছি। আল্লাহ রাসূল বলছেন, ওরে পৃথিবীর মানুষ, যারা তোমরা নিজের সন্তান জন্ম দিলে আর সন্তানের দিকে তোমরা কোন রকমের দিশা দিলে না, ভ্রুক্ষেপ করলে না, নবীজি বলছেন, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রায়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, যদি কোন মা বাবা সন্তান জন্ম দিল, তিনি দায়িত্ববান, এবার জন্ম দেওয়ার পরে সেই সন্তানের দায়িত্ব পালন করল না, ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি, এবার বাবা যেন মৃত্যুবরণ করছেন সন্তানকে ধোঁকা দিয়ে, সন্তানকে কিছুই না দিয়ে, সন্তানের দিকে ভ্রুক্ষেপ না করে, আল্লাহর নবী বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই মার জন্য, ওই বাবার জন্য আল্লাহর জান্নাত নামক জায়গাটা হলো হারাম। অনেক বাবা আছেন যারা কোন সন্তানের সঙ্গে চালাবুলা করে না, কিছুই দেয় না, যেমন সমাজ থেকে কাউকে বের করে দেওয়া হয়, নিজের ছেলেকে ছেড়ে দেয়। আবু আলেপ লিচু পাটি, লিচু ব্যবসা করে। এই এরিয়া তো লিচু খুব আছে শুনেছি আমি। কালীচক থেকে আলহামদুলিল্লাহ 1500 টাকা। আবু তালেব লিচু পাটি, যাক আলহামদুলিল্লাহ, কালিয়াচক থেকে উনি 1500 টাকা দিয়েছেন। লিচু ব্যবসায়িক অনেক আছে। এই গ্রামে 2 শ্রেণীর মানুষ আছে, যারা নিম্নবর্তী মানুষ, তারা ওইভাবেই আছে, আর যারা কারুর প্রতি আল্লাহ তাদের ওইভাবেই রেখেছেন, আরো উন্নত করেছেন। তা আমি অনুরোধ করছি মিড়কামারি গ্রামের মানুষকে, আজকে আমরা সবাই ভাই ভাই, সবাই সমান, কেউ উঁচু নিচু নয়। যদি একটু খালি আপনারা চিন্তা ভাবনা করেন, তাহলে বুঝে আসবে। এই জায়গাটাতে আমি আপনাদের একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসটাকে একটু আপনাদের সামনে তুলে দিই। অনেক ভাই আছেন, দেখবেন আপনার শরীরে বেমার হয়েছে,
আপনার সুগার হয়েছে, আপনার থাইরয়েড হয়েছে, আপনার যেন হঠাৎ করে ব্লাড ক্যান্সার হয়েছে, ওই রোগটা যে সব থেকে গরিব, আল্লাহ পাক আবার একই পেটেন্ট রোগ গরিবটাকেও দিচ্ছে। এখানে রোগের মধ্যে কোনো ডিফারেন্স আছে ভাই? একটু কথা বলবেন, আছে? নাই। কিন্তু যে সব থেকে বড় গরিব, তিনি ভাবছেন আল্লাহ এই রোগ যদি আমার হয় তাহলে আমি কি করে চিকিৎসা করব। আর ধনী মনে মনে ভাবছেন টাকা তো অভাব নাই, আগামী কালকে কলকাতা পৌঁছে এবার ফ্লাইটে উড়ান দেব ভেলুরে, লক্ষ লক্ষ টাকা খরচ করবেন। আমি আপনাদের অনুরোধ করছি, আল্লাহ পাক আমাদের পৃথিবীর বুকে সবাইকে সমান বানিয়েছেন। আপনার টাকা নাই তো আপনাকে ভেলুরে চিকিৎসা করতে হবে না, তার থেকে বড় একটা চিকিৎসার জায়গা বলছি, যে চিকিৎসা আপনার অল্প পয়সাতে হয়ে যাবে। যত বড় আপনি বেমারে পড়ুন না কেন, অল্পতে ডাক্তার আপনার বেমারকে শেফা দিয়ে দেবেন, আপনাকে ভালো করে দেবেন। হাদিসটা কেন পড়েছিলাম দেখেন, দাউ মারযাকুম বিসসাদাকা। এই হাদিসটা সেই দিনে আমার চোখে পড়লো যেদিন একটা ইতিহাস আমি পড়ছিলাম 2006 সালে। একটু শুনবেন, 25/5/2006 সেই তারিখে একটা লন্ডন থেকে পত্রিকা বেরিয়েছিল। সেই পত্রিকাটা আরবিতে লেখা, যার নাম হলো আল মুসলিমু। এবার সেই পত্রিকায় সুন্দর করে ইতিহাসটা লিপিবদ্ধ ছিল। শুধু তা নয়, আরো দুটো কেতাবের নাম বলছি। একটা কেতাবের নাম হলো স্বর্ণোজ্জ্বল ইতিহাস, যে ইতিহাস আজকে পড়তে গেলে নিজের জীবন যেন পরিবর্তন হয়, সেই ইতিহাসও আছে। আর একটা কেতাবের নাম বলছি, শামসী বুক সেন্টারে যাবেন, ইসলাম বুক সেন্টারে যাবেন, আপনার সন্তানেরা যারা মাদ্রাসায় পড়ে তাদের কিনে দেবেন। উর্দুতে বইটার নাম হলো সুনাহারি আওরাত। সেই বইয়ের 39 নম্বর পৃষ্ঠায় 2য় খণ্ডে লিপিবদ্ধ আছে। আমি শোনাচ্ছি সবাইকে, আজকে একটা চিকিৎসার জায়গা বলছি। আপনার 5টা সন্তান আছে, এই সন্তানের চিকিৎসা করতে আপনি ভেলুর যেতে পারেন না, আপনি বসে বসে চিকিৎসা করবেন। তার থেকেও বড় কাজ হবে, ডাক্তার এত বড় যিনি সমস্ত রোগের চিকিৎসা করেন, তিনি কে? মহান আল্লাহ। তিনার কাছে একবার চিকিৎসা করার আমি আপনাদের সুযোগ দিচ্ছি। হয়নি জায়গা? মা বোন, আপনাদের জায়গা হয়নি শুনলাম, সামনে একটু ফাঁকা আছে, একটু চেপে আসেন। এই এরিয়ার মা বোনেরা নাকি আমি খবর পেয়েছি আমার কাছ থেকে অনেকগুলো গজল শুনবে। একজন মায়ের জন্য 200 টাকা, আল্লাহু আকবার। এই যে দেখেন ভাইজানের আম্মাজান নিজের আব্বার জন্য 1000 টাকা, আরেকজন দিলেন 200 টাকা। আমি এই হাদিসের টুকরো বলে আপনাদের কাছে ইনশাল্লাহ আসবো। এই মসজিদটাকে একবার চোখটা বন্ধ করে ফলো করবেন। আপনার পকেটে টাকা আছে না নাই এটা আপনার মন বলবে না, আপনার মন চাইবে যে একটু অংশীদার হই। কিসের জন্য? এত সুন্দর বডিটাকে আপনার ভালো রাখার জন্য। দেখেন, আমি শোনাচ্ছি আপনাকে, যেই লোকটাকে কেন্দ্র করে হাদিসটা শোনাতে যাচ্ছি, তিনি হলেন একজন বিশাল বড় নামি দামি ডাক্তার, জিনার নাম হলো ঈসা মারজুকি। জ্ঞানী গুণী ব্যক্তি বসে আছেন আপনারা, যারা ইতিহাস পছন্দ করেন, যারা এই রকমের কোরআন হাদিসকে ভালোবাসেন, এই নামটা যদি কোনোদিন চোখে পড়েছে বা শুনেছেন ভালো লাগবে। তিনার বাড়ি হলো সিরিয়ায়। তিনি এত বড় একজন ডাক্তার হিসাবে 1 নম্বরে প্রাধান্য পান দামেস্কের এক হসপিটালে, সব থেকে বড় হসপিটাল। সেখানে তিনি আবার কর্মরত। তিনি একজন ডাক্তার, মানুষের চিকিৎসা করেন। ডাক্তারের নাম কি? ঈসা মারজুকি। শোনেন বন্ধু, আপনাদের বলছি, মোহাম্মদ কায়েস 100। ঈসা মারজুকি বলছেন, আমি এবার চিকিৎসা শুরু করলাম। রোগী আসে, আমি রোগের চিকিৎসা করি, কিন্তু আল্লাহ আমাকে বডি দিয়েছেন, শরীর দিয়েছেন, মাংস দিয়েছেন, হাড় দিয়েছেন। আমি বেমার থেকে মুক্ত নই। হঠাৎ করে আমার এই শরীরের জন্য এমন বড় একটা বেমার হয়ে গেল,
আস্তে 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 আমার শরীরটা হ্রাস পেতে লাগলো। এবার যদি আমি আমার হসপিটালে চিকিৎসা করে সুন্দর করে যাচবাস করা হলো, আমার শরীরে বেমার ধরা পড়লো, যে বেমারটার নাম হলো ক্যান্সার। আলহামদুলিল্লাহ, বেনামিতে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। যারা হয়তো বড় বড় ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাচ্ছেন, সবাই আমরা বলি ক্যান্সারের অ্যানসার নেই। না বন্ধু, দুনিয়াবি ডাক্তার ক্যান্সার ভালো করতে না পারে, যিনি ক্যান্সার দিয়েছেন উনি বড় ডাক্তার ক্যান্সারকে ভালো করতে পারেন। তিনি হলেন মহান আল্লাহ। কোরআনে বলছেন, তোমরা যখন বেমারে পড়ো আমি আল্লাহ তোমাদের শেফা দিই। তাহলে পৃথিবীর সবথেকে বড় ডাক্তার হলেন আল্লাহ। তিনার কাছে চিকিৎসা করার জন্য সবাইকে আজকে আমি ইনশাআল্লাহ দাওয়াত দিচ্ছি। আর এই চিকিৎসকটাকে আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছি। আশা করি মালদা চিকিৎসা করেছেন, একবার এখানে চিকিৎসা করে দেখবেন। ওয়াসিম ঠিকাদার, ফোন পেতে 4000। আলহামদুলিল্লাহ, ওয়াসিম ঠিকাদার ফুলবান্দা থেকে উনি দিচ্ছেন ফোন পেতে 4000 টাকা। এটা ফুলবান্দাটা কোন দিকে? ফুলবান্দা মানে আমাদের উত্তরে। আচ্ছা, উনি আছেন না ফোনে বলছেন? ওয়াসিম ঠিকাদার আছেন? ওয়াসিম ঠিকাদার এখানে আছেন? নাই? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। না হলে 1000 টাকার চাইতাম। তো ভাইজান দেখেন, আমি যেহেতু চাইনি আপনাদের কাছে শোনাচ্ছি। এবার ঈসা মারজুকি তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেলেন। কি লোকের সেবা করবে, শরীরটা একদম এমন করে হেরে গেল, একদম শুকিয়ে পাটখড়ির মতো হয়ে গেছে। সমস্ত ডাক্তারেরা বলল, ওগো ডাক্তার ঈসা মারজুকি, আপনি তাড়াতাড়ি করে রিজেন দিয়ে আপনার বাড়ি চলে যান। তিনি বাড়ি চলে আসলেন। বাড়িতে বসে বসে চিন্তা করেন, আল্লাহ চিকিৎসা করতে গিয়ে আমার অর্থ সম্পদ সব শেষ করে দিলাম। সবে মাত্র 35 বছর বয়স। আইনাল হক 500। আইনাল হক 500। আলহামদুলিল্লাহ, মনে হয় এই জায়গাটাতে আমাকে হাত বাড়াতে হবে। আপনাদের কাছে চেয়েছিলাম যে আপনারা নিজেরাই দৌড়াতে শুরু করবেন, কিন্তু এখন আমাকেই চাইতে হবে। যাক ভালো, আলহামদুলিল্লাহ। আইনাল হক ভাই আমার 500 টাকা দিলেন। দেবেন তো সবাই, খালি একটু শুনতে হবে, ইমানটাকে একটু তাজা করতে হবে। এতটুকুন আমানু শব্দ যাদের কাছে আছে ফিরে আসবে ইনশাল্লাহ। তিনি ঈসা মারজুকি এবার বাড়িতে গালে হাত দিয়ে চিন্তা করছেন, আল্লাহ আমার এই বেমারের জন্য সমস্ত টাকা শেষ হয়ে গেল। বসে বসে টাইম পাস করছে, আল্লাহ রসুলের হাদিস মোতালা করছে। দেখেন, মনে হয় চোখে দেখতে পাবেন। তিনি বলছেন, একদিন দেখতে দেখতে একটা হাদিসের শব্দ আমি চোখে পেয়ে গেলাম। এই শব্দটুকু, দাও মারজাকুম বিসাদকা, তোমরা তোমাদের পীড়িতদের জন্য সাদকা করো, দান করো। তিনি ঈসা মারজুকি বলেন, আমার চিন্তা হলো আল্লাহ এই হাদিসটা যদি সহি হয়, এই হাদিসটা যদি সঠিক হয়, তাহলে আমি বিমার পড়েছি আল্লাহ, চিকিৎসার জায়গা আমার আছে, জায়গা বন্ধ হয়ে নাই। তিনি আবার যেটুকু শেষের বেলায় অর্থ ছিল, সম্পদ ছিল, এবার চিকিৎসার জন্য গ্রামের গরিবকে খরচ করতে লেগেছে। বাড়ির পাশে একজন মা, স্বামী হারা, সন্তান নিয়ে অচল সংসার চলে না, গরিব মানুষ। ঈসা মারজুকি এবার একটু একটু করে সেই মার কাছে গিয়ে সাদকা করে, দান করে, আর আল্লাহকে বলে, আল্লাহ এই হাদিসের শব্দ যদি ঠিক হয়, আমার হাবিবের হাদিস হয়, আল্লাহ এই দানের বদৌলতে আমার চিকিৎসা তোমার কাছে হবে। এইভাবে সাদকা করতে 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 আল্লাহ পাক যেন ঈসা মারজুকির ডাক্তার হিসাবে এবার দাঁড়িয়ে গেলেন। আস্তে 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 ঈসা মারজুকির শরীরটা যেন এবার ভালো হতে লাগলো, মনের ভিতরে আনন্দ জেগে গেল। আল্লাহকে বলেন, আল্লাহ আজকে তোমার কাছে আমি চিকিৎসার জন্য হাত বাড়িয়েছি, সাদকা। এবার সাদকা দিতে দিতে আস্তে আস্তে পুরো শরীরটা যেন এবার ফিরে আসলো। যেই ঈসা মারজুকি 35 বছর বয়সে বিয়ে ঠিক হয়, নিজের বিবিকে যেন এবার আস্তে
আসতে দেয় না বাড়ির মানুষ, আল্লাহ যেন ভালো করে দিলেন। আবার দামেস্কের হসপিটালে গিয়ে তিনি দাঁড় হয়ে গেছে। সবাই অবাক, কি ব্যাপার ভাই? ভালোবাড়া থেকে 500, ভালুরা থেকে 500, ভালুয়ারা থেকে 500, আরেকজন 200 টাকা। আচ্ছা দেখেন, দুর্গাপুর থেকে 200। আমি একটু আপনাদের চিকিৎসার কথা বললাম কেন বন্ধু? উনি সাদকা করলেন নিজের বেমারের জন্য। আলহামদুলিল্লাহ, দেখেন বেনামিতে 1300 টাকা দিয়েছেন। আজকে আমরা বেমার থেকে কেউ মুক্ত নই, সবাই কিছু না কিছু বেমারে আছি। দেখবেন কারো হয়তো সুগার হয়েছে, কারো থাইরয়েড হয়েছে, কারো কোমরে ব্যথা হয়েছে, কারো পেটে পাথর হয়েছে, কারো হয়তো আরো অন্যান্য বেমার হয়েছে। আল্লাহ আল্লাহর কসম করে বলছি, যারা আল্লাহ বিশ্বাসী, আজকে আল্লাহর কাছে তিনি বড় চিকিৎসক। একটু সাদকা দিয়ে আপনার জীবনের চিকিৎসা করবেন এই আল্লাহর ঘরের জন্য। এটা আমি আপনাদের ইতিহাস শোনালাম দলিল দিয়ে যে আল্লাহ ক্যান্সার পর্যন্ত ভালো করে দিতে পারেন সাদকার বিনিময়। যে যেখানে বসে আছেন, আজকে আপনাদের কাছে আমার আবেদন, আপনাদের আর কিছু না শুনিয়ে 5 থেকে 10 মিনিট আপনারা যারা আল্লাহর কাছে চিকিৎসা করতে চান, যে আল্লাহ প্রতি সপ্তাহে সোনো স্ক্যানে যেতে হয়, 2000 খরচ হয়, আল্লাহ আজকে 2000 টাকা তোমার রাস্তায় তোমার কাছে আল্লাহ চিকিৎসার জন্য খরচ করছে। ঈসা মারজুকের মতো বিশ্বাস রেখে, তোমার নবীর হাদিসের উপরে বিশ্বাস রেখে আল্লাহ যেন আপনার বেমারটাকে শেফা দেন। তিনি শেফা দেনেওয়ালা। দেখে একটু হাত বাড়ান তো বাপ, কে কোথায় আছেন? আল্লাহর ওয়াস্তে এতক্ষণ ধরে আমি চাইনি আপনারা 500, 1000, 2000, 5000 পর্যন্ত দিলেন। আমি আপনাদের অনুরোধ করছি, এই মসজিদটার জন্য চিকিৎসা বাবদে আমার কাছে 5 জন 5,000 টাকা নিয়ে আসবেন। যারা লক্ষ লক্ষ টাকা ভেলুরে, বেঙ্গালোরে গিয়ে চিকিৎসা করেন, আজকে এই হাদিসটাকে একটু বিশ্বাস রেখে আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে চিকিৎসার জন্য 5টা করে 1000 টাকা আমার হাতে তুলে দিন। ভাই দেরি করবেন না। আমি আজকে অনেক আপনাদের কাছে কিছু শোনাবো নিয়ত করেছি। গতকালকে আমার যেখানে প্রোগ্রাম ছিল, সেদিন একজন আলহামদুলিল্লাহ বেনামিতে একজন 540 টাকা, উনি বলছেন মাওলানা দোয়া করেন, আমি 45,000 টাকা দিচ্ছি। আমি বললাম ভাই আপনি কি করেন? বলে আমি মাখনার একজন ব্যবসা করি। হঠাৎ করে মনে পড়ে গেল আমি একটা কবিতা বানিয়েছিলাম লক্ষ্মীর ভান্ডার, তাহলে আজকে একটা কবিতা বানাই মাখনা দিয়ে। আলহামদুলিল্লাহ আজকে গাড়িতে আস্তে আস্তে আমি 14 লাইন লিখেছি এই মাখনার কবিতা। যারা মাখনার ব্যবসা করেন ইনশাল্লাহ লাভ আপনাদের হবে। যে যেখানে আছেন একটু আল্লাহর কাছে চিকিৎসার জন্য হাত বাড়ান তো বন্ধু, 5 থেকে 7 মিনিট তাড়াতাড়ি করে। আমি দেখতে যাচ্ছি কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন যে আপনার বিশ্বাস আছে আল্লাহ আমার মাকে নিয়ে প্রতি মাসে কলকাতা যেতে হয়, আল্লাহ যেন কলকাতার না যেতে হয়, তোমার কাছে চিকিৎসার জন্য 5000 দিচ্ছি। এই রকমের বিশ্বাস রেখে নিজের সন্তানের জন্য নিজে